বিপদসংকুল অবস্থায় থাকা ইলেকট্রিক ট্রান্সফরমারের আর্থিংয়ের ছোবলে ঘটনাস্থলেই প্রাণ হারায় একটি তরতাজা গরু। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার বিকাল আনুমানিক ৩টার সময় টিআরকে সড়ক সংলগ্ন পূর্ব কাঠিগড়ার তারিণীপুর প্রথম খণ্ডের নয়াবাজার এলাকায়। গরুটির বাজার মূল্য কমেও ৪০ থেকে ৪৫ হাজার টাকা হবে বলে অনুমান করছেন স্থানীয়রা। সংঘটিত দুর্ঘটনার পর মুহূর্তে এপিডিসিএল এর কালাইন সাব ডিভিশন কার্যালয়ের বিভাগীয় আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানের সঙ্গে যোগাযোগ করে সরেজমিন পরিদর্শন করে গরুটির ক্ষতিপূরণ দেওয়ার আবেদন সহ সড়কের পাশের বিপদসংকুল অবস্থায় উন্মুক্ত ইলেকট্রিক ট্রান্সফরমারের আর্থিংয়ের ছোবল থেকে স্থানীয় জনগণ সহ পথচারীদের রক্ষা করার আর্জি জানানো হয়। তাছাড়া খবর দেওয়া হয় কাঠিগড়া থানায়। খবর পেয়ে কাঠিগড়া পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করে বিদ্যুতের ছোবলে মৃত্যু ঘটা গরু গাভীটির সমূহ তথ্য লিপিবদ্ধ করার পাশাপাশি পশু চিকিৎসক কর্তৃক গরুটির ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহের পর মৃত গরুটির দেহ মাটির নিচে পুঁতে রাখার জন্য গরুর মালিক তাহিরুল ইসলামকে নির্দেশনা দেয় পুলিশ। এদিকে স্থানীয়রা জানান, গরুটি ঘাস খাওয়ার জন্য উন্মুক্ত ট্রান্সফরমারের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সড়কের পাশের জনবহুল এলাকার বিপদসংকুল অবস্থায় উন্মুক্ত ট্রান্সফরমারটি ফেন্সিং বেড়ার মাধ্যমে সুরক্ষিত রাখার দাবি দীর্ঘদিন থেকে দেওয়া হয়ে আসছে, কিন্তু বিভাগীয় পর্যায়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ জনগণের। তারিণীপুর প্রথম খণ্ডের বাসিন্দা মৃত গরুটির মালিক অসহায় তাইরুল ইসলামকে বিভাগীয় পর্যায়ে ক্ষতিপূরণ বাবদ এককালীন আর্থিক সহায়তা প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগের কালাইন কার্যালয়ের আধিকারিকের কাছে আর্জি জানানো হয়। হিলাল চৌধুরীর প্রতিবেদন, RTN বরাক লাইভ, কালাইন।